আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই। আজকে 2 দিন আমি অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি এখন সকালের নাস্তাটা শেষ করে নিই। আমি এখন বড় হয়ে গেছি। কাজ নিজে করতে পারি, গাছ রুইতে পারি, ক্রিম লাগাতে পারি, মেকআপ করতে পারি। এই তো আমি রেডি হয়ে গেছি। আজকে আমি মাদ্রাসা যাইনি, তাই বাসায় পড়ে নিচ্ছি। এখন আমি পড়তে বসেছি। আজকে আমি আপনাদেরকে 2টা হাদিস শরীফ শোনাবো। 1 নাম্বার হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করা অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমি আর আপু মিলে ছাদ থেকে কুমড়ার শাক নিয়ে নিচ্ছি। আমাদের শাক কাটতে কেমন লাগে? আমার আম্মুর কাজে সাহায্য করতে ভালো লাগে। এই তো আমরা শাক নিয়ে বাসায় যাচ্ছি। চলো মুখি রান্না করতেছে দেখি। এই তো মাছগুলো মেখে নিচ্ছে। এই তো সবজিগুলো কাটা হয়ে গেছে। আমার আম্মু মাছগুলা ভেজে নিচ্ছে। এরপর আমার আম্মু পুঁই শাকের খিচুড়ি রান্না করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনার কাছে ভিডিওটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আমাদের দুপুরের রান্নাটাও হয়ে গেছে, তোমরা দেখে নাও। আমার আম্মুর হাতে রান্না খেতে ভালো লাগে। আজকে দুপুরের রান্না ছিল লাল শাক, কাতল মাছ ভুনা, শাকের বিচি। আপু মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তোমরাও মজার মজার রান্না করে খেও। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।